আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি, সভাপতির বক্তব্য রাখবেন সাবেক সবল ছাত্র নেতা, সাবেক সবল যুব নেতা, চকরিয়া উপজেলা যুব দলের সাবেক বিপ্লবী সভাপতি, প্রেস ক্লাবের বিপ্লবী সভাপতি জনাব সাংবাদিক কুমির আলীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিক্ষুব্ধ সংগ্রামী জনতা, কক্সবাজারের কৃতি সন্তান, চকরিয়া পেপর মাটি ও মানুষের অহংকার, কক্সবাজারকে যিনি ১৭ বছর উন্নয়ন করে এগিয়ে দিয়েছেন, বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বল রাজনৈতিক তারকা, বাংলাদেশের অকুতভয় রাজনৈতিক নেতা, বর্তমান সময়ের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতৃত্ব, আমাদের হৃদয়ের অহংকার, আমাদের প্রাণ পুরুষ মজলুম জননেতা জনাব আলহাজ সালাউদ্দিন আমাদের বিরুদ্ধে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র এবং তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে আজকে আমরা চকরিয়া উপজেলা যুবদল এবং চকরিয়া পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্র দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ প্রতিবাদ মিছিল উত্তর সংক্ষিপ্ত সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। একটি প্রবাদ আছে আমাদের আঞ্চলিক ভাষায়, হাতির লাথি সহ্য করা যায়, বানরের বেলকি সহ্য করা যায় না। আমার নেতার বিরুদ্ধে কিছু বানর বেলকিবাজি শুরু করেছে। আমার নেতাকে তারা চিনে না। আমার নেতা যখন মন্ত্রী হয়ে এই কক্সবাজারকে 1000 বছর এগিয়ে দিয়েছে, সেই সময় এই বানরগুলো তাদের মায়ের পেটেও ছিল না। আজকে মায়ের পেট থেকে বের হয়ে কে সেই সালাউদ্দিন আহমদ, তাকে না চিনে তার বিরুদ্ধে কুৎসা রচনা শুরু করেছে। আমি বলি তোমাদের, তোমরা যদি পড়াশোনা করে থাকো, ইউটিউবে দেখো এবং গুগলে দেখো, চার্জ করে সালাউদ্দিন আহমদকে, তার সমস্ত জীবনে পাবে। কোথায় থেকে এসেছে সালাউদ্দিন আহমদ? সালাউদ্দিন আহমদ নিজের থেকে আবিষ্কার হননি। আমরা তাকে আমাদের প্রয়োজনে, কক্সবাজারের মানুষের প্রয়োজনে তাকে আমরা চকরিয়া পেকুয়ায় এনেছিলাম। আজকে চকরিয়া পেকুয়ার মানুষের প্রয়োজনে তিনি এসেছিলেন বলেই কক্সবাজারের মানুষ সমৃদ্ধ হয়েছে, উন্নয়ন হয়েছে কক্সবাজার। চকরিয়া পেকুয়ার মানুষ উন্নয়নের উপর দিয়ে আজকে চলাফেরা করছে। তোমরা পেকুয়ায় থেকে বলতে পারো আমি চকরিয়ায় আসি, বদরকালী থেকে তোমরা বলতে পারো আমি চকরিয়ায় আসি। কেন কেন বলতে পারো? এর অর্থ হচ্ছে সালাউদ্দিন আহমদ এই সড়কগুলো সেভাবে করে দিয়েছে, তোমরা মুহূর্তে চকরিয়ায় উপস্থিত হতে পারো। যেন আজকে তার উন্নয়ন করা, সেই সড়কের উপর দিয়ে চলাফেরা করে উন্নয়ন করা, রাস্তার উপর দাঁড়িয়ে তার বিরুদ্ধে বিরোধিতা করা, তার বিরুদ্ধে অপপ্রচার করা, বানরের বেলকিবাজি ছাড়া কিছুই হতে পারে না। সংগ্রামী ভাইরা, আর কিছু জাতীয় পর্যায়ের বানর আছে, সেই বানরগুলো দেখেছে সালাউদ্দিন আহমদ তারেক রহমানের পরে নেতৃত্ব দিচ্ছে। দেশ নায়ক তারেক রহমানের পরে যার অবস্থান, তার নাম আমাদের নেতা সালাউদ্দিন আহমদ। তার অবস্থানকে ম্লান করার জন্য দেশি বিদেশি কিছু ইউটিউবার ভিউ বাড়ানোর জন্য, অর্থ যোগান করার জন্য, আয় করার জন্য অবৈধভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা
বাংলাদেশের সর্বশেষ প্রান্তে দক্ষিণ প্রান্ত থেকে জানিয়ে দিতে চাই, এই মজলুম জননেতার যে সমস্ত কৃতিত্ব আছে সব কৃতিত্ব দিয়ে যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমাদের সকল যোগ্যতা যদি এক পাল্লায় রাখা হয়, আমাদের নেতার সেই বাংলাদেশের মানুষের জন্য যে কৃতিত্ব আছে, যে ত্যাগ আছে, সেই ত্যাগের পাল্লা ভারী হবে। সুতরাং ষড়যন্ত্র করবেন না, ষড়যন্ত্র করলে আমরা প্রতিহত করব। সবাইকে আমার নেতার বিরুদ্ধে যারা আমাদের নেতার বিরুদ্ধে যারা প্রচার করবে তাদের বিরুদ্ধে আমরা সবাই একযোগে দাঁত ভাঙা জবাব দেব। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদক এসেছেন দয়া করে আপনারা একটু অপেক্ষা করেন, আমরা কথা বলবো আপনাদের সাথে। ধন্যবাদ সবাইকে।